এই যেন এক অন্য দৃশ্যপট, যে কিনা পায়ের জাদুতে মুগ্ধ করে পুরো বিশ্ব। সে আজ ছন্দে ছন্দে সুরের মোহনায় মাতাচ্ছেন ভক্তদের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি বিশ্ব ফুটবলের সেরা তারকা নেইমার জুনিয়র। নৃত্যের তালে তালে মাইক্রোফোন হাতে গান করছেন তিনি, সাথে রয়েছেন তরুণ গায়ক গ্যাব্রিয়েল। তবে প্রশ্ন হলো, কে এই গ্যাব্রিয়েল? গল্পের শুরু ব্রাজিল শহরের কোনো এক গায়ককে নিয়ে, যার নামে গানে নেই কারো কোনো মাথা ব্যথা। তার গান যে শুনতেই হবে ছিল না কারো এমন তাড়নাও। অবশেষে প্রথমবার এলো সেই সুবর্ণ সুযোগ। কি সেটা? প্রথমবার সুযোগ পেলেন বড় মঞ্চে গাওয়ার। সেদিন কোনো এক বড় শিল্পীর কনসার্টে প্রথমে মঞ্চটাকে সচল করার ভার পড়েছিল তার উপর। তবে সেবার ঘটল এক হৃদয় ভাঙা ঘটনা। সময় মতো মঞ্চে উঠলেন সেই যুবক, কিন্তু গাওয়ার সময় দেখলেন দর্শক সারি যেন কোনো এক বিরান ভূমি। আছেন কেবল তার মা বাবা সহ আরেকজন। বলছি ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের তরুণ গায়ক গ্যাব্রিয়েলের কথা। তার জীবনের গল্পটা এমনভাবে সূচিত হলো, তিনি কিন্তু পিছুপা হননি। তাই তো একলা পথ চলা শুরু, তবু লক্ষ্য অটুট তার। সেদিন পুরো আত্মবিশ্বাস নিয়ে গাইলেন। ফাঁকা দর্শক সারিতে তার এলো গেল না কিছুই। 3 জন দর্শককে 3 লাখ মনে করে উজাড় করে দিলেন নিজের সবটুকু। শিল্পীর কাছে গান তার সাধনা, গানই তার ধ্যান। সাধক কখনো শ্রোতার সংখ্যা নিয়ে ভাবেন না, ফাঁকা দর্শক সারিকে জানালেন ধন্যবাদ। এরপর সেই ভিডিও তিনি আপলোড করলেন অনলাইনের মাধ্যমে, তাতেই বাজিমাত। এবার সবার নজর কাড়লেন শিল্পী গ্যাব্রিয়েল। ব্রাজিলের সাধারণ নেটিজেন থেকে শুরু করে বড় বড় শিল্পীরা ভার্চুয়ালি চাপড়ে দিলেন গ্যাব্রিয়েলের পিঠ। বাড়ল পরিচিতি, গানের কদর। তবে গানের কদর কিছুটা বাড়লেও সহজ হলো না গ্যাব্রিয়েলের পথ চলা। মিউজিক ইন্ডাস্ট্রিতে টিকতে তার চাই আধুনিক সরঞ্জাম, আলাদা প্রচার, ব্র্যান্ডিং, আর সবকিছুই গোছানোর আগেই হানা করোনা মহামারীর। থমকে যান গ্যাব্রিয়েল, থামাতে বসে তার গানও। এজন্য সমুদ্রে ডুবন্ত নাবিকের শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেলা। তবে সময় তার গল্পে লেখে নিজের মতো। থমকে যাওয়া গ্যাব্রিয়েলকে থামতে হলো না, একজন এসে দাঁড়ালেন তার পাশে। দেবদূতের মতো দায়িত্ব নিলেন গ্যাব্রিয়েলের। তিনি বাংলাদেশের রবিন মিয়া, যাকে বাংলাদেশি ফুটবলের দর্শকরা ইতিমধ্যেই কম বেশি চিনেন। গানের সরঞ্জাম থেকে ব্র্যান্ডিং সবই করলেন তিনি। নেইমারের বন্ধু খ্যাত রবিনের হাত ধরে গ্যাব্রিয়েলের পুনরুত্থান। আবার তাকে চিনতে শুরু করে ব্রাজিল। সে থেকে নতুন শুরু। এখন ফোর্স টু ইগুয়াচি শহরের সেই একলা গায়ক গ্যাব্রিয়েলকে চেনে গোটা ব্রাজিল। এমনকি রবিন মিয়ার বদলতে গ্যাব্রিয়েল ডাক পেয়েছেন নেইমারের কাছ থেকেও। সেখানেই শেষ নয়, তার গানে একসাথে সুর মিলিয়ে গিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান সময়ের পোস্টার বয় নেইমার। রবিনের টেনে তোলা গ্যাব্রিয়েল এখন স্টার থেকে সুপারস্টার হওয়ার পথে। তবে রবিন কেবল ব্রাজিলের স্টার মেকার হয়ে থাকতে চান না, এবার তার চোখ বাংলাদেশে। তিনি চান বাংলাদেশের নতুন শিল্পীদেরও টেনে তুলতে। নিজের ব্র্যান্ডিং দক্ষতা কাজে লাগিয়ে তিনি প্রতিভাকে ছড়িয়ে দিতে চান বিশ্বময়। রবিন মিয়া কেবল স্বপ্ন দেখে চুপ করে বসে থাকতে রাজি নন, এখন পাখির চোখ করছেন বাংলাদেশে। এবার নেইমার বন্ধু রবিনের হাত ধরে কি হবে বাংলাদেশের বিশ্বজয়?